রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য যাইতেছেন। হঠাৎ করে দেখতে পাইলেন কবর, একটা কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, রে সাহাবীরা দাঁড়াও, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ নবী বলেন, রে সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ কোরআনের সোনালী আয়াতগুলো নাজিল করেছেন, অবতীর্ণ করলেন। আমার নবীকে আমার আল্লাহ যা দেখান নবী তাই দেখেন, যা দেখান না নবী দেখেন না। নবীকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের কিনারায় একটিবার আপনি তাকিয়ে দেখুন। দয়ার নবী আমার, মায়ার নবী আমার, কবরের কিনারায় তাকায় দেখতেছেন কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। একজন ফেরেশতা কানেও শোনে না, চোখেও দেখে না, হাজার মন ওজনের হাম্বল নিয়ে বারবার ওই যুবককে বারবার আঘাত করতেছে। মাত্র যুবকের বয়স 25 থেকে 30 বছর। দয়ার নবী, মায়ার নবী এই দৃশ্য দেখার পরে সহ্য করতে পারলেন না। সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, একটু হাত তুলো, দোয়া করা দরকার। কারণ আমার আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার দয়ার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। লিল্লাহে তাকবীর। দয়ার নবী, মায়ার নবী আবার কি করলেন? সাহাবীদেরকে বললেন, সাহাবীরা হাত তোলো, কবরের মধ্যে আযাব আমি নবীজি তো সহ্য করতে পারি না। সাহাবায়ে কেরাম নিয়ে হাত তুললেন, নবীজি দোয়া করলেন না, নবীজির দোয়া কবুল করা হলো না। কবরের আযাব বন্ধ হইতেছে না। নবীজি আবার সাহাবীদেরকে বলেন, সাহাবীরা আবার নতুন করে ওযু বানাও। আবার 62 জন থেকে 65 জন সাহাবী নিয়ে নতুন করে ওযু তৈরি করলেন। নতুন করে ওযু বানানোর পর নবীজি সাহাবীদেরকে নিয়ে আবার হাত তুললেন না, নবীজির দোয়া কবুল হয় না। এ যুবক, দিলের কানটা লাগিয়ে দাও, মার মনে কষ্ট দিলে দেখো কবরে কেমন আযাব হয়, বাস্তব একটি ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আবার দুহাত তুলে দোয়া করবে না, নবীজির দোয়া কবুল করা হলো না। তৃতীয়বার দয়ার নবী আবার হাত তুলবেন। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলে, রে জিবরাইল যাও, রে যাও জিবরাইল যাও। আমার নবী 2 বার হাত তুলে দোয়া করেছে, আমি আল্লাহ কবুল করি নাই। তৃতীয়বার আমার নবী আবার হাত তুলবে, আমি আল্লাহর আরো সহ্য করতে পারবে না, আমার নবীকে নিষেধ করো। নবী যেন তৃতীয়বার হাত তুলে দোয়া না করে। জিবরাইল ফেরেশতা নবীজির কিনারায় হাজির, ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তৃতীয়বার আর হাত তুলবেন না। দয়ার নবী ডাক দিয়া বলে, ভাই জিবরাইল, বলেন বলেন 2 বার হাত তুললাম, কেন আমার দোয়া কবুল করা হলো না? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
যেই যুবকের কবরের মধ্যে আযাব হইতেছে, এই যুবক তার আপন মাকে কষ্ট দিয়েছে। মা যতক্ষণ মাফ করবে না, আমার আল্লাহ কিন্তু ততক্ষণ মাফ করবে না। দয়ার নবীর আর বুঝতে বাকি নাই। সাহাবীদেরকে বলেন, রে সাহাবীরা চলো চলো, এই যুবকের মায়ের কিনারায় যাওয়া বড় দরকার। নবীজি অনেক বড় ইতিহাস আমি সংক্ষেপে বলতেছি। মার মনে কষ্ট দিলে দেখেন কবরের মধ্যে কেমন আযাব হয়। নবীজি এবার সাহাবীদেরকে বলেন, রে সাহাবীরা চলো চলো, এই যুবকের মায়ের কিনারায় যাইতে হবে। এই যুবকের মা যতক্ষণ মাফ করবে না, আমার আল্লাহ কবরের আযাব ততক্ষণ বন্ধ করবেন না। যুবককে সঙ্গে এবারে সাহাবীদেরকে সঙ্গে নিয়ে ওই যুবকের বাড়ির দিকে রওনা হলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে নবীজি দরজায় এইরকম নক করলেন, ও মা, বাড়ি থেকে আসনি রে মা? আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। ও মা, বাড়ি থেকে আসেননি? ভিতর থেকে একজন ডাক দিয়া বলে, ও নবী আমার, একটু অপেক্ষা করেন, একটুখানি অপেক্ষা করেন। একটু পরে দরজাটা খোলা হলো। দয়ার নবী, মায়ার নবী বুড়িমাকে দেখতে পাইলেন, সালাম বিনিময় করলেন। এক পর্যায়ে বুড়িমাকে ডাক দিয়া বলে, মা, কয়েকদিন আগে তোমার কি কোনো যুবক সন্তান দুনিয়া থেকে ইন্তেকাল করছে? ওই মা দু চোখের পানি ছেড়িয়ে দিয়ে বলে, রে মোহাম্মদ, ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এমন কথা আর আপনি বলবেন না। ওই সন্তানের কথা আর বলবেন না মোহাম্মদ। ওই সন্তানের কথা আমি সহ্য করতে পারতেছি না। নবীজি ডাক দিয়া বলে, মা রে, আমি তো দয়ার নবী, মায়ার নবী, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছিলাম, দেখতে পাইলাম রাস্তার কিনারায় তোমার সন্তানের কবর। তাকিয়ে দেখি কবরের মধ্যে আযাব হইতেছে, আযাব। সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। একটা ফেরেশতা 1000 মণ ওজনের হাম্বল নিয়া তোমার ওই যুবক সন্তানকে বারবার কবরের মধ্যে আঘাত করতেছে। ডাক দিয়া বলেন, ও নবী আমার, আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে, মাফ করতে পারবো না। দয়ার নবী আমার, মায়ার নবী আমার ডাক দিয়া বলেন, আপনি যতক্ষণ মাফ করবেন না, কবরের আযাব বন্ধ হবে না। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন বুড়ি মাফ করে না। এবারে বুড়িমাকে নবীজি বলে, ও মা, কেন আপনি মাফ করবেন না বলেন? ওই বুড়ি মা ডাক দিয়া বলে, রে মোহাম্মদ, আমার হাতের মধ্যে আমার সন্তান দুনিয়াতে যখন জীবিত ছিল, এত পরিমাণ লাঠি দিয়ে আঘাত করছে, আমার ডান হাতটা ভেঙে ফেলে দিয়েছে। আমি ঠিক মতো খাইতে পারি না, আমি ঠিক মতো পোশাকও পরতে পারি না। ও মোহাম্মদ, বলো বলো, ওই সন্তানকে কি আমি মাফ করতে পারবো? দয়ার নবী আমার, মায়ার নবী আমার ডাক দিয়া বলে, মা, তোমাকে মাফ করতে হবে না, কবরের কিনারায় একটু চলেন। কবরের কিনারায় যাওয়ার পরে দয়ার নবী, মায়ার নবী, দয়ার নবী, মায়ার নবী বুড়িমাকে কবরের কিনারায় নিয়ে গেলেন। তুলে বলতেছেন, আল্লাহ, এই বুড়িমার অন্তরের চোখটা একটু খুলিয়া দিন, বুড়িমার অন্তরের চক্ষুটা একটু খুলিয়া দিন। বুড়িমা তো জানে না নবী যে অন্তরের চোখটা খোলার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। বুড়িমাকে নবীজি এবারে বলতেছেন, ও মা, কবরের কিনারায় একটু তাকান। বুড়িমা যখন কবরের কিনারায় তাকাইল, দেখতেছে যে সন্তানের জন্য মা 10 মাস পেটের মধ্যে রাখলো। যেই মা ভিজা জায়গায় সারা রাত ঘুমাইছে, সন্তানকে বুকের উপরে রাখায় ঘুম পাড়াইছে। ওই সন্তানকে একটা ফেরেশতা, যেই ফেরেশতা চোখেও দেখে না, যেই ফেরেশতা কানেও শোনে না, যেই ফেরেশতা 1000 মণ ওজনের হাম্বল নিয়া বারবার সন্তানকে আঘাত করতেছে, এমন দৃশ্য বুড়িমা দেখার পর ডাক দিয়া বলে, মোহাম্মদ, কি দৃশ্য দেখাইলি রে বেটা মোহাম্মদ?
এই কথা বলার পরে ওখানেই বুড়িমা অজ্ঞান হয়ে গিয়েছে। হুঁশে আনার পরে বুড়িমাকে এবার নবীজি বলতেছে, মা বলেন বলেন সন্তানকে কি আপনি মাফ করতেছেন? মার অন্তরে কেমন দয়ারে যুবক। ওই মা ডাক দিয়া বলে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, যখন আমি কবরের আযাব দেখতে পাইছি সঙ্গে সঙ্গে আমার সন্তানকে আমি ক্ষমা করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। নবী আবার কবরের কিনারায় তাকিয়ে দেখতেছেন, কবরের মধ্যে জান্নাতের হাওয়া বইতেছে। আল্লাহু আকবার বলেন। মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, আমার আল্লাহ বলেন ওই বান্দির মাঝে আর আমার আল্লাহর মাঝে কোনো ফারাক থাকে না, ডাইরেক্ট দোয়াটা আল্লাহ কবুল করে নেয়। আল্লাহু আকবার বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমাকে ডাক দিয়া বললেন, মা কেন সন্তানকে আপনি মাফ করলেন? বুড়িমা বলতেছে, ওই কবরের মধ্যে দেখতে পাইলাম আমার ওই সন্তানকে একজন মানুষ ফেরেশতা, আমি তো চিনি না। নবী বলে, হ্যাঁ ওটা ফেরেশতা। বুড়িমা ডাক দিয়া বলে, ওই ফেরেশতা হাজার মন ওজনের হাম্বল নিয়া একটা হাতুড়ি নিয়া বারবার আঘাত করতেছে। ও মোহাম্মদ বলো বলো, যে সন্তানকে 10 মাস পেটের মধ্যে রাখলাম, ও সন্তানকে আমার সামনে কেউ আঘাত করবে আমি তো সহ্য করতে পারি না। এ যুবক, যেই মা 10 মাস পেটের মধ্যে রাখলো, ওই পেটটা কিন্তু আমার আল্লাহর। কথা বলেন কার? আমার আল্লাহ কিন্তু তোমার আমার হাত বানাইলো, পা বানাইলো, মুখমণ্ডল বানাইলো, ফেরেশতা দ্বারা আল্লাহ কুন ফায়াকুন বইলা সব বানায়া নিয়েছে, কিন্তু এই সূরতটা আল্লাহ নিজ কুদরতি হাতে বানাইছে। আল্লাহু আকবার বলেন। যেই মা শুধু পেটের মধ্যে রাখার কারণে মার অন্তরে যদি এত দয়া হয়, আমার আল্লাহ তোমাকে আমাকে বানাইলো, সুন্দর 2টা চোখ দান করলো, 2টা কান দিল, ওই আল্লাহর কি বলেন মায়ের চাইতে দয়া কম না বেশি? সবাই বলেন কম না বেশি? আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, কোন বান্দা যদি আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়া দেয়, আমি আল্লাহর কুদরতি অন্তর এত ঠান্ডা হয়, আমি আল্লাহ ওই বান্দার সঙ্গে সঙ্গে জিন্দেগির তামাম সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার বলেন। এমন মা আমাদের প্রয়োজন। বলেন ঠিক না ব্যাঠি? কি সমস্যা কি? এমন মা আমাদেরকে উপহার দিতে হবে, আমাদের মেয়েদেরকে পর্দার মধ্যে আনতে হবে। কিন্তু যারা বাবা আছে, বড় ভাই আছে, বুকে হাত দিয়ে এখানে কয়জন বাবা বলতে পারবে যে আমার মেয়েকে আমি বলেছি বেপরদা হয়ে রাস্তায় যাওয়া যাবে না? কয়জন বলতে পারবে? এখানে 2 থেকে 4 জন পাওয়া যেতে পারে। কয়জন বলতে পারবে যে হুজুর আমি আমার স্ত্রীকে বলেছি বেপরদা হয়ে রাস্তায় বের হতে পারবে না? কয়জন বলেছে? আজকে দেখেন রাস্তাঘাটে আমরা চলাফেরা করি, বাজারে যাই, মোটর সাইকেলে এমনও বেহায়া নির্লজ্জা মহিলা আছে, মাথায় কাপড় নাই, মোটর সাইকেলে চলে যায়। এরকম আছে না নাই? এক একটা চুল যদি কোনো যুবতী বোন, তোমাকে বলতেছি, তোমার একটা চুল যদি কোনো পরপুরুষ দেখে, তাহলে তোমার একটা চুল অজগর সাপ হয়ে তোমাকে ধ্বংস করবে। তুমি আজ বেপরদা হয়ে চলো। আমার তো মাঝে মাঝে মনে হয় এগুলো মনে হয় কোনো ওয়ারিশ নাই, কোনো কেউ নাই, কিছু টাকা তুলে মনে হয় এদেরকে বোরকা কিনে দেওয়া পালে খুব ভালো হয়। কি বলেন ঠিক না ব্যাঠি? জোরে বলেন ঠিক না ব্যাঠি? যেই মেয়েটির রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটির লজ্জা শরম নাই। যুবকেরা বলেন ঠিক না ব্যাঠি? যেই মেয়েটির রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটির লজ্জা শরম নাই। যেই মেয়েটি পোশাক পরে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবে তুমি মালার কি যে জ্বালা। যেই মেয়েটির রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটির লজ্জা শরম। কথা কয় না, তার মানে বুরকা তো কিনে দেয় না, বেপরদা হয়ে মেয়ে ছাড়ে দিয়েছে, যা যা পারে করে। ও দুনিয়া তো কামায় না, ও আখেরাত জাহান্নাম কামায়। কথা বলেন ঠিক না ব্যাঠি? ও কি আখেরাত জান্নাত কামায়? ও নিজে তো দায়ুস, ওর বাবাকেও দায়ুস বানাচ্ছে। কথা বলেন ঠিক না ব্যাঠি? কিছু মেয়ে মুখে ঠোঁটে লাগায় কত রং,
রাস্তাঘাটে গাড়িতে উঠে দেখায় কত ঢং। তাদের দেখে যুবকরা সব বারবার তাকায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েটির রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটির লজ্জা শরম নাই। দুই হাত তুলে বলেন কথা ঠিক না বেঠিক? ওদের কত পোশাক জানেন? আমি প্রায় 2 বছর থেকে শুনতেছি। প্রথমে শুনছিলাম ওদের পোশাক হলো 4 পিস। এ কথা আমি অনেক মাহফিলে বলি, আপনারা অনেকেই জানেন। কিন্তু যেহেতু এলাকায় আমি থাকি, এই জন্য আমার ওই আম্মাজানদেরকে, শাশুড়িদেরকে একটু বলা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? দেখেন, প্রথমে শুনলাম 4 পিস, এরপরে 1 পিস কমায়া ওরা নাম দিয়েছে 3 পিস। কয় পিস? সবাই বলেন কয় পিস? আবার ডিজিটাল বাংলায় আবার 1 পিস কমাইলো, নাম দিল 2 পিস। কথা বলেন কয় পিস? একটু কথা বলেন কয় পিস? মানে এরাই তো কিনে দেয়, বুঝছেন না? কথা কবে? এরপরে আবার 1 পিস কমাইছে, নাম দিয়েছে 1 পিস। কথা বলেন কয় পিস? এ সবাই বলেন কয় পিস? যারা বললেন না তারা কোন গ্রুপ? সবাই বলেন কয় পিস? 4 পিস থেকে কমাইলো 3 পিস, এরপরে 2 পিস, এরপরে 1 পিস। কিন্তু যেই মরে যায় ওদের লাগে 5 পিস। কয় পিস? এই সবাই বলেন কয় পিস? যেই মরে যায় সেই 5 পিস। আবার একটা পোশাক এত বড় ঘের, নাম দিয়েছে প্লাজো কিজু। ওই প্লাজো নাম দিয়েছে 22 জনের পাও ঢুকবে। কয় জনের? এত বড় ঘের নাম দিয়েছে প্লাজো, 22 জনের পাও ঢুকবে। অত বড় ঘের কি দরকার আছে? এ জুড়ে বলেন দরকার আছে? এ মা, তোমাকেই বলতেছি, কেন বেপরদা হয়ে চলবেন রে মা? কেন স্বামীর খেদমত করবেন না? আমার আল্লাহর নবী পাক জবান দিয়া বলেন, কোন স্বামী যদি ঘোষণা দেয় আমার এই স্ত্রীটা আমার কাছে বড় ভালো, আমার আল্লাহর নবী বলেন আমার আল্লাহর কাছে ওই স্ত্রীটা অনেক ভালো এবং জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আবার যারা স্বামী আছেন চিন্তা করতেছেন, হুজুর হ্যাঁ এবার জায়গা মতো গিয়েছেন না, আপনারও কিছু কাজ আছে। বিয়ে করার পরে মোহরানা আদায় করেনি কে কে? এখানে যদি আমি হাত তুলতে বলি কয়জন পাবো আল্লাহ জানে। আমি একজন আছি, আপনারা না থাকতে পারেন, আমি আছি। ওই যে 50 বছর আগে বিয়ে করেছে দাদুরা, 75 টাকা দিয়ে নাক ফুল দিয়েছে, ওই পর্যন্তই শেষ। এখন 6 ছেলের বাবা, শ্বশুর বাড়ি থেকে অনেক কিছু আশা করে, কিন্তু এত ফকির, ওর স্ত্রীকে এখনো মোহরানার টাকা পরিশোধ করেনি। এমন বাটপার এই 3 গ্রামের মধ্যে আছে না নাই? মা বোন চিন্তা করতেছে, হ্যাঁ জামাই কেবল জায়গা মতো গিয়েছেন, ঠিক আছে। যারা আপনারা যারা স্বামী আছেন এখনো স্ত্রীর মোহরানা আদায় করেন নাই, কেন কি জন্য আদায় করেন নাই বলেন? দত্তক নেওয়ার খুব ইচ্ছা, খুব আশা, কিন্তু ওই যে মোহরানা আদায় করার আগে ভুলে গেছেন। মোহরানা আদায় না করে যদি আপনার ওই স্ত্রী মাপ তো করবে না, এমনি বলে। ওই দিন বলতেছে একজন যুবক বিয়ে করেছে, বিয়ে করার পরে বাসর ঘরে ঢুকছে, ঢোকার পরে স্ত্রীকে বলতেছে, স্ত্রী তুমি একটু এখানে বসো। স্ত্রীকে খাটের উপরে বসানোর পর ওই যুবক বলতেছে, আমি ঠকি নাই, ঠকি নাই রে, তুমি আমার 3 নাম্বার স্ত্রী রে। এখন মেয়ে চিন্তা করে, কারে বাবা বিয়ে দিল পালসার দিয়ে, সে আবার ডবল ডিস্ক। কি ডিস্ক? ডবল ডিস্ক। ওই এত ফকির, শ্বশুর বাড়ি থেকে যৌতুক মোটর সাইকেল না নিলে ওর ভূমি ধরে না। এইরকম বাটপার ফকির আছে না নাই? ও হলো ডিজিটাল বাটপার ফকির, মোটর সাইকেল না দিলে বিয়ে করে না। আবার যদি একটু দিতে দেরি হয় অত্যাচার করে, এইরকম জানোয়ার আছে না নাই? যৌতুকের জন্য যারা স্ত্রীকে অত্যাচার করে, আঘাত করে, জমি শ্বশুর বাড়িতে আছে, আপনার শ্বশুর বাঁচিয়ে আছে, জীবিত আছে, কিন্তু স্ত্রীকেও যৌতুকের জন্য আপনি আঘাত করলেন, আপনি একটা পাক্কা জাহান্নামী। কথা বলেন ঠিক না বেঠিক? যৌতুকের জন্য স্ত্রীকে আঘাত করা যাবে? কখনোই যাবে না। মোহরানা পরিশোধ করতে হবে, এটা খবর নাই, যৌতুক নিয়ে ব্যস্ত, এরকম আছে না নাই? এরপরে দেখেন কি খবর, ভিতরতে গেলে অনেক কথা যাইতেছে না, শুধু একটু বোঝানোর জন্য বলতেছি। এরপরে ওই মাদেরকে ঘরে আনার পরে এবার ওই যুবক বলতেছে, আমি ঠকি নাই, ঠকি নাই রে, তুমি আমার 3 নাম্বার স্ত্রী রে। মেয়ে চিন্তা করে, আরে বাবা ডিসকভার দিয়ে বিয়ে দিল, পালসার দিয়ে বিয়ে দিল, আমি তো ঠকে গেলাম। এবারে স্বামীক ডাক দিয়ে ওই যুবককে বলতেছে, পানের স্বামী তুমি একটু এই চেয়ারে বসো।
সুপার মধ্যে বৈশা দিয়েছে। বৈশার পরে এবার মেয়ে বলতেছে, আমি ঠকি নাই রে, তুমি আমার 12 নাম্বার স্বামী রে। কে ঠকলো? এরকম ঠকাঠকি কিন্তু কেউ দেখেন, ও চিন্তা করতেছে, আরে একটা বিয়ে করছি, 2টা করেছি, এবার তো 3 নাম্বার। মেয়ে চিন্তা করে, তুই 3 নাম্বার বলছিস, আমি এবার তো বানিয়ে দিলাম 12 নাম্বার, কয় নাম্বার? কিন্তু 2 জনাই ঠকে আছে। কারণ ওই যে ডবল ডিসকভার, মেয়েটি একবারও বলল না, বাবা যেই যুবক যৌতুক ছাড়া বিয়ে করবে না, ও আমার স্বামী হওয়ার যোগ্যতাই রাখে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আবার যেই মেয়েটি, একজন যুবক নামাজ আদায় করে, একজন যুবক ঠিক মতো আল্লাহর গোলামি করে, কিন্তু দাড়ি রেখেছে, আবার কিছু বেহায়া মেয়ে আছে, বাবাকে বলে দাড়ি রাখা যুবকের সঙ্গে বিয়ে হব না। এইরকম বাটপার মেয়ে বলেন আছে না নাই? বলেন আছে না নাই? ওই মেয়েও কি নেককার? ও তো নেককার নয়। ও সপ্তাহে সপ্তাহে, মাঝে মাঝে, মাসে মাসে অন্য জায়গার নাম করে ও সাইটে যায়, পার্কে দৌড়ায়। এরকম মেয়ে আছে না নাই? রমনা পার্কের গাছের জোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, যাই না চেনা মানুষ না পশু, ওদের আচরণ চলা ফিরাই। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। নাম দিয়েছে শিশু পার্ক। কি পার্ক? নাম দিয়েছে শিশু পার্ক। ওখানে একটাও শিশু নেই, সব যুবক আর যুবতী। কি নাম দিয়েছে? কি সুন্দর নাম, শিশু পার্ক। আবার দেখবেন সামনে রমজান আসতেছে, কিছু বাটপার দোকানদার হোটেল আছে, বিসমিল্লাহ হোটেল, কিন্তু রমজান মাসে খোলা। এরকম বাটপার মালিক আছে না নাই? আল্লাহু আকবার হোটেল রমজান মাসে খোলা, সারাদিন ঘুমানে জানোয়ারদেরকে খাওয়ায়। বলেন ঠিক না ঠিক? এই জন্য যুবতী বোন, তোমাকে বলতেছি, কেন পর্দা করবা না? মৃত্যুর পরে তুমি 5 পিস লাগাইবা। এই দুনিয়াতে তুমি 3 পিস পরলা, 2 পিস পরলে, 4 পিস পরলে, আবার প্লাজো এত বড় ঘের দিয়ে পরলে পরো, অসুবিধা নেই। আমি যদি মোবাইল নিয়ে আর ওই পোশাক নিয়ে ওয়াশ করতে করতে এখানে মরেও যাই, এ বাড়ির পাশে অথবা ওই জায়গায় কবর হয়ে যাবে, তারপর ওরা মোবাইল চালাকি বন্ধ করবে? বলেন বন্ধ করবে? কিন্তু তোমাকে আমি উপদেশ হিসাবে একটা কথা বলতে চাই, মনটা কি চাই না রে মা, কয়দিন আর দুনিয়ায় থাকবা? দেখো কত মার আগে মেয়েটি দুনিয়া থেকে চলে গিয়েছে। এ মা, কেন নামাজ পড়বা না, পর্দা করবা না? এ বোন, কেন বেপর্দা হয়ে বাইরে যাও রে বোন, কেন পর্দা করবা না? আল্লাহ নবী পাক জবান দিয়া বলেন, কোন মানুষ, নারী হোক পুরুষ, যদি গুনাহ নিয়ে কবরের মধ্যে যায়, 2 পাশের মাটি এমন জোরে চাপ মারবে রে মা, ডান পাজরের হাড্ডিগুলো বাম পাজরে চলে যাবে, বাম পাজরের হাড্ডিগুলো ডান পাজরে চলে আসবে। এ যুবক, কেন মা খেদমত করবা না, বাবার খেদমত করবা না? ঈদের দিন ওই বাবা ঠিক মতো নতুন একটা জামা নিল না রে যুবক, সর্বপ্রথমে ওই বাবা তোমাকে আর আমাকে একটা নতুন জামা দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে দেখেন কত সন্তান অফিসার, কত সন্তান ডিফেন্সে চাকরি করে, কত সন্তান কত কোটি টাকার মালিক, লাখ টাকার মালিক। আমি বলি এর পিছনে একমাত্র মা এবং বাবার দোয়া। কথা বলেন ঠিক না ঠিক? আজকে কোটি টাকার মালিক হইলি রে যুবক, তালাশ করো ওই মায়ের দোয়া। মায়ের চোখের পানি ছাড়া কেউ কখনো সাকসেস হতে পারে নাই। আমি এখানে আপনাদের সামনে কথা বলতেছি, আমার ঠিক মতো এলেমও নাই, আমলও নাই, কোনো যোগ্যতাও নেই। আপনাদের নেক দোয়া এবং মা বাবার দোয়া, মা যদি দোয়া করে, এ জমিন থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, শূন্য, মহাশূন্য, গ্যালাক্সি, লৌহে মাহফুজ, আল্লাহর কত কিছু নিয়ামত। আল্লাহ নবী পাক জবান দিয়া বলেন, কোন মা যদি সন্তানের জন্য দোয়া করে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করে নেয়। লিল্লাহে তাকবীর। তাহলে বলেন, মায়ের মনে কি কষ্ট দেওয়া যাবে? এ যুবক, আজকে কোটি টাকার মালিক হইলা, চাকরি করো, ওই মা ঠিক মতো লেখাপড়া করতে জানে না, নিজের নামটাও সই করতে পারে না।
মূর্খ বাবা পরের বাড়ি কাজ করিয়া, মা পরের বাড়ি কাজ করিয়া বাড়িতে কত কষ্ট করে 2 টাকা 5 টাকা 10 টাকা কইরা তোমাকে এত তোমার পিছনে পরিশ্রম করলো, আজকে স্ত্রী নিয়ে পাশের রুমে ঘুমাও, কিন্তু মা খাইলো না, খবর নিলি না রে যুবক। আল্লাহ নবী বলেন তোমার মা বাবার মুখ মক্কা আর মদিনা। মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, ও সন্তান মুহূর্তের মধ্যে কোটিপতি হয়ে যাবে। মা এবং বাবার খেদমত করা হুকুম আমার আল্লাহর। আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর গোলামির পরে মা বাবার খেদমত করতে হবে ঘোষণাকার। এক কথায় মা খুশি মানে আমার আল্লাহ খুশি, মা খুশি মানে আমার আল্লাহ খুশি, বাবা খুশি মানে আমার আল্লাহ খুশি। কিন্তু এমনও যুবক সন্তান সমাজে আছে মা বাবার সঙ্গে তেমন ভালো গুড সম্পর্ক নেই, কিন্তু শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো সম্পর্ক। ও শ্বশুরকে আব্বা আব্বা বলে ডাকে, কিন্তু ওর বাবার সামনে ধাক্কা লাগলেও কথা বলে না। এমন জানোয়ার আছে না নাই? বলেন আছে না নাই? এমনও আবার আছে শাশুড়িকে আম্মা আম্মা বলে ডাকে, কিন্তু মা পাশের রুমে ঘুমায়, খাইলো না, মার একটিবার খবর নিল না। এ যুবক একটু পিছনের দিনগুলো খেয়াল করো। তুমি আর আমি যখন বাহিরে ছিলাম, ওই মা তুমি আর আমি বাড়িতে না আসা পর্যন্ত খাইলো না। তুমি আর আমি তো অনেক সন্তান প্রবাসে থাকে, অনেক সন্তান বিভিন্ন জায়গায় চাকরি করে। ঈদের দিন মা ঠিক মতো খায় না, কারণ কি? পানের স্বামী ডাক দিয়া বলে পানের স্ত্রী কেন খাও না? ওই মা ডাক দিয়া বলে ও স্বামী আমার সন্তান 3 বছর থেকে প্রবাসে, মালয়েশিয়া অথবা সৌদি আরব, দুবাই, কাতার। সন্তান কি খাইলো না খাইলো আমি মা তো দেখতে পারলাম না, আমাকে ভালো লাগে না, আমার দিলটা একটু শান্তি পাই না, আমি অশান্তির মধ্যে। এবারে বারবার কিন্তু ওই পানের স্বামী ডাক দিয়া বলে একটু খাও। ওই মা ঠিক মতো খাইলো না। মানুষের সন্তানগুলো বাড়িতে আসে, কিন্তু যেই মার সন্তান বাড়িতে নেই, যেই মার সন্তানটা প্রবাসে আছে, ওই মায়ের মতো কষ্টে আর কোনো মা নেই। ডাক দিয়া বলে পানের স্বামী আমার সন্তানকে ছাড়িয়ে 2 বছর ঈদের নামাজ পড়লাম, কিন্তু অন্তরে কোনো শান্তি পাইলাম না। ওই বৃদ্ধ বাবার দিকে যদি, যাদের সন্তান বিদেশে, ওই বাবাকে যদি ডাক দিয়া বলেন আপনি কি সন্তান ছাড়া ঈদ করলেন, কেমন কাটলো? একটু আবার বলবে না যে ভালো, বলবে সন্তান নেই তারপর আলহামদুলিল্লাহ। কারণ সন্তানের অন্তরে, মায়ের অন্তরে সন্তানের এত মায়া। আমার আল্লাহ ডাক দিয়া বলে রে গোলাম, আমি আল্লাহ ওই মায়ের অন্তরটা বানাইছি, যেই মা তোমাকে পেটের মধ্যে 10 মাস রেখেছে, আমি আল্লাহ ওই মায়ের পেটটা তৈরি করেছি, মাত্র 10 মাস তোমাকে ভাড়াটিয়ার মতো রেখেছে। এরপরও যদি মা এবং সন্তানের মধ্যে এত মায়া হয়, আমার আল্লাহ ডাক দিয়া বলে রে গোলাম, 1 ফোঁটা না পাক পানি দিয়া বুনিয়াদম বানায়া 2টা চোখ দিলাম, কান দিলাম, হাত দিলাম, জবান দিলাম। আল্লাহ বলে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলে আমি তো রহমান, যেই রহমান কোরআন শিখাইলো, যেই রহমান কোরআন দান করলেন, যেই রহমান মানুষ বানাইলো, যেই রহমান জবান বলা কথা দান করলো, জবান দিল, কথা শিখাইলো। আল্লাহ বলে আমি হলাম ওই রহমান। আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করি নাই। বান্দা যখন 2 চোখের পানি ফেলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, কোন বান্দা বান্দি যদি
দুই চোখের পানি ফেলে আল্লাহর কাছে সারেন্ডার করে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তওবার মতো যদি তওবা করতে পারো, তোমার জিন্দেগির তামাম গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব।